আমি শুরু করেছিলাম আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা পুঁজি নিয়ে অনলাইনে প্রথমে কিছু শাড়ি আর 3 পিস দিয়ে। পরে আস্তে আস্তে গুলিস্তান থেকে পণ্য কিনে উজবেকিস্তান, ইসলামপুর থেকে কিনে ইসলামাবাদ, তেজগাঁ থেকে কিনে তুর্কির কথা বলে বিক্রি শুরু করি। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে এটা কিন্তু একদম প্রথম দিককার কথা। এখন আমি ভালো হয়ে গেছি। এখন তো আমার 4টা ফ্যাক্টরি আছে আর বিদেশেও আমি রপ্তানি করছি। অভিযোগ আছে আপনি নাকি সরাসরি বিদেশ থেকে আমদানি করা পণ্য বলে লোকাল পণ্য বিক্রি করেন। একদমই না। আমি সবসময় কাস্টমারকে 1 নম্বর পণ্যই দিয়েছি। তারপরেও যদি কেউ নকল পণ্য পেয়ে থাকে সেটা আমার কর্মীরা করেছে। ছোট লোকগুলোকে নিয়ে হয়েছে আরেক সমস্যা। কিন্তু আপনি নাকি আপনার কর্মীদের ঠিকমতো বেতন দেন না, আপনার ফ্যাক্টরিতে নাকি কাজের পরিবেশ নাই, অগ্নি নির্বাপন ব্যবস্থা নাই, এমার্জেন্সি এক্সিট নাই। ওই যে বললাম ছোট লোকগুলোর সমস্যার অন্ত নাই। আমি গত মাসে আমার মেয়ের জন্য আমেরিকা একটা বাড়ি কিনছি। বললাম যে তোদের এই মাসের বেতনের টাকাটা তাই দিতে পারবো না। কিন্তু চিন্তা করেন জনপ্রতি কত টাকা পায়, এই 8-10 হাজার টাকা। সেই টাকার জন্য ছোট লোকগুলো একেবারে রাস্তায় নাইমা পড়ছে। এতদিন কাজ করছে কিন্তু 10,000 টাকার মায়া ছাড়তে পারছে না। এই দেশে আমাদের মতো উদ্যোক্তাদের যে কি পরিমাণে হয়রানি হইতে হয় আপনি চিন্তাও করতে পারবেন না। আর কাজের পরিবেশ ওরা থাকে কই? রাজপ্রাসাদে থাকে তো বস্তিতে গাদাগাদি করে। সেই তুলনায় আমার ফ্যাক্টরির পরিবেশ যথেষ্ট ভালো আছে। আর আগুন নেভানোর ব্যবস্থা থাকতে হবে কেন? এমার্জেন্সি এক্সিট লাগবে কেন? আগুন লাগলে যাতে ছোট লোকগুলো চুরি করতে না পারে সেই জন্যই তো মেন গেটে তালা দিয়ে রাখি। আর আগুনে পুড়ে মরার পর ওদের পরিবারকে যে 15-20 হাজার টাকা করে দেই সেটা তো